যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনের ওই বাহাদুরি শুধুই বালুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর সাথ। 3 দিনের ওই বাহাদুরি শুধুই বালুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর সাথ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুসলমান ইমানদারে ইলমে দ্বীনের অনেক বড় দাম। যারা ইলমে দ্বীন শিক্ষা করে নবীর উম্মত, আর যারা ইলমে দ্বীন শিক্ষা দেয় তারাও জমিনের মধ্যে সবচেয়ে দামি। নবীর উম্মত ইলমে দ্বীন, দ্বীনি ইলম, কোরআন ও হাদিসের জ্ঞানের বাহিরে, কোরআন ও হাদিসের জ্ঞানের বাহিরে অন্য কোনো ইলম, অন্য কোনো জ্ঞান এত দামি নয় যেই জ্ঞানটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গারে হেরার মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গারে হেরার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যেই জ্ঞানটা শিক্ষা দিয়েছেন, নবীর উম্মত এই জ্ঞানের চাইতে দামি জ্ঞান জমিনের মধ্যে আর অন্য কোনো জ্ঞান না। এই জ্ঞানটা বড় দামি, এই জ্ঞানটা বড় দামি। এই ইলম পয়গম্বরের কাছে বড় দামি, রব্বে কারীমের কাছে এই ইলমটা বড় দামি রে বাবা। যারা এই জ্ঞান অর্জন করে তারাও দামি,
আর যারা এই জ্ঞান শিক্ষা দেয় তারাও কিন্তু রব্বে কারীমের কাছে বড় দামি। ওই আমাদের ওস্তাদ বলেছেন হাফেজে কোরআনদের কথা, কোরআনের আলোচনার মধ্যে কিছুটা চলে আসছে। এই কোরআন জমিনের মধ্যে সবচাইতে, আসমান জমিনের মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ শরীফের মতন দামি কোনো কিতাব নাই, দামি কোনো কিতাব নাই। বলে কালামের মধ্যে কার কথা? বলে কালামের মধ্যে রব্বে কারীমের কুদরতি জবানের কথা। এই কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীর উম্মত বুঝতে হবে কালাম হচ্ছে আমার মাওলার কথা, আর হাদিসে পাক হচ্ছে আমার পয়গম্বরের বরকতি জবানের কথা। কালাম আমার মাওলার কথা হওয়ার কারণে কালামটা দামি, আর হাদিস শরীফগুলো আমার পয়গম্বরের কথা হওয়ার কারণে হাদিসগুলো দামি। নবীর উম্মত কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেইভাবে সংরক্ষণ করার ওয়াদা করেছেন, রব কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। এই কোরআন পয়গম্বরের উপরে ওহী হিসাবে অবতীর্ণ হয়েছে। ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। কোরআনুল কারীমকে বলা হয় ওহিয়ে মাতলু, আর কোরআনুল কারীমের যে ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ পয়গম্বরের হাদিস সমূহ এগুলো হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। মুফাসসিরিনে ইকরাম বলে আল্লাহ তাআলা যেরকম কোরআনুল কারীমের হেফাজত করার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা এই কি বলে ওহিয়ে গায়রে মাতলু অর্থাৎ হাদিসটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। তার কারণ হাদিসটা যদিও পয়গম্বরের জবান দিয়ে বের হয়েছে, বাকি এই হাদিসটা তো আল্লাহ তাআলা রসুলকে না বলা পর্যন্ত রসুল বলে নাই। কবি বলেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কিরদেগার, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কিরদেগার। কবি বলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত কোনো কথাবার্তা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে কথা বলার নির্দেশনা না দিতেন অথবা জিবরাইল না বলতেন। বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মন মতন কোনো কথা বলার সুযোগ তার ছিল না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কথা বলার পারমিশন না দিতেন। তার মানে বোঝা গেল কি, অর্থাৎ রসুলের জবান দিয়ে যে হাদিসগুলো বের হয়েছে, বলে হাদিসগুলো যদিও দেখা যায় পয়গম্বরের জবান দিয়ে বের হয়েছে, বাকি হাদিসগুলো এক দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে হাদিসগুলো রব্বে কারীমের কথা। এই কোরআন ও হাদিসের ইলমকে বলা হয় ইলমে দ্বীন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের এক স্থানের মধ্যে বসা, দামেস্কের মসজিদের মধ্যে বসা হযরত কাসির ইবনে ওয়াসির রাহমাতুল্লাহি আলাইহি ইনি বলতেছেন আমি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর দরবারের মধ্যে বসা। হযরত কাসির ইবনে ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে বসা দামেস্কের মধ্যে। তিনি বয়ান করতেছেন, হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে হুজুর আমি অনেক দূর থেকে অর্থাৎ আমি মদিনার থেকে সফর করে আসছি ইলমে দ্বীন অর্জন করার জন্য। আমি সংবাদ পাইলাম আপনার কাছে নাকি রসুলের একটা হাদিস রয়েছে, ওই হাদিসটা আমি শ্রবণ করার জন্য আমি মদিনার থেকে সফর করে দামেস্কে চলে আসছি। বর্তমানে যে সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্ক। এই দামেস্কের এক মজলিসের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওই শ্রোতাদের ভিতর থেকে একজন দাঁড়ায় বলতেছে আবু দারদা
আমি অনেক দূর থেকে অর্থাৎ মদিনার থেকে সফর করে আসছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শ্রবণ করার জন্য। বলে তুমি কি আর অন্য কোনো উদ্দেশ্য আসছো নাকি? না, শুধু তুমি পয়গম্বরের হাদিসটা শ্রবণ করার জন্য, শিক্ষা করার জন্য আসছো। নবীর উম্মত ওই আল্লাহর বান্দা বলে না না, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমার মাত্র একটাই উদ্দেশ্য, আমি আসছি এই হাদিসটা আপনার কাছে আছে, এই হাদিসটা শ্রবণ করার জন্য আমি আপনার দরবারে চলে আসছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই, তুমি যদি অন্য কোনো উদ্দেশ্য না এসে থেকো, একমাত্র যদি তুমি পয়গম্বরের হাদিসটা শ্রবণ করার জন্য যদি এসে থাকো, তাহলে শোনো, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তার অন্য কোনো উদ্দেশ্য নাই, তার অন্য কোনো চিন্তা ভাবনা নাই, একমাত্র উদ্দেশ্য আমি কোরআন ও হাদিসের জ্ঞান আমি অর্জন করব, ইলমে দ্বীন আমি অর্জন করব, ইলমে দ্বীন আমি অর্জন করব, এইটাই যদি তার উদ্দেশ্য হয়, পয়গম্বর বলে ওই ব্যক্তি যদি ঘর থেকে বের হয় ইলমে দ্বীন অর্জন করার জন্য, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন, প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওই ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে শুনো, পয়গম্বর এই লম্বা চূড়া হাদিসের মধ্যে আরো বলেছেন, ফেরেশতারা যখন তালিবুল ইলম রাস্তা দিয়া চলে ইলমে দ্বীন অর্জন করার জন্য, যারা ঘর থেকে বের হয় রাস্তা দিয়া যখন তারা চলে যায়, ফেরেশতারা তাদের নূরানি পরগুলোকে জমিনের মধ্যে বিছায়া দেয়। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলিল কমারি লাইলাতাল বদরি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনো, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে কেমন। আলেম কাকে বলা হয়? যে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে, যে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে, নবীর উম্মত তাদেরকে বলা হয় আলেম। আর আবেদ কাকে বলা হয়? যেই ব্যক্তি আলেম ওলামাদের থেকে পরামর্শ নিয়া কোরআন ও হাদিসের জ্ঞান আলেম ওলামাদের জবান থেকে শুনিয়া সহি তরিকায় পয়গম্বরের পদ্ধতিতে যেই ব্যক্তি নেক আমল করে, ওই ব্যক্তিকে বলা হয় একজন আবেদ। অর্থাৎ সে সমস্ত ফরজগুলো আদায় করে, সমস্ত ওয়াজিবাতগুলোকে সে আদায় করে, সমস্ত নওয়াফিলগুলোকে আদায় করে। তার মানে তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, নবীর উম্মত তার হারদম প্রত্যেকটা টাইম ইবাদতের মধ্যে গণ্য হয়, ইবাদতের মধ্যে সে কাটাইতে থাকে। এই ব্যক্তিকে বলা হয় আবেদ। পয়গম্বর বলে শুনো, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে কেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পূর্ণিমার রাত্রে, পূর্ণিমার রজনীতে আকাশের মধ্যে 14 তারিখ রাত্রির মধ্যে আকাশের মধ্যে যেন বিশাল চাঁদ ওঠে, এই চাঁদের আলোর তুলনায় আসমানে অসংখ্য গণিত তারকা থাকে, ওই তারকার আলোগুলো আমাদের কাছে পৌঁছে না। বলে ওই তারকার আলোগুলো মিট 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 করে চলতে থাকে। নবীর উম্মত পয়গম্বর বলে ওই একজন আলেমের উদাহরণ হচ্ছে 14 তারিখের পূর্ণিমার চাঁদের ন্যায়, আর ওই একজন আবেদের উদাহরণ হচ্ছে আকাশের ওই নিবু নিবু তারকার ন্যায়। বলে নিবু নিবু তারকার আলোটা জমিনের মধ্যে যেরকম ছড়ায় না, অথবা 14 তারিখের চাঁদের আলোর কাছে যেমন কিছুই না, একজন আলেমের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ আবেদও তেমন কিছুই না। আলেম, আলেম যেই সমাজের, আলেম যেই ফ্যামিলির, যেই শ্রেণীর হোক না কেন, সে একজন আলেম, সে একজন আলেম। এটা বুঝতে হবে। আপনি ইবাদত করতে 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 আপনি অনেক উপরে উঠে গেছেন,
আপনার ইবাদত অনেক পরিমাণ হয়েছে, বাকি একজন আলেম সে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার কারণে সে আপনার মতন ওই পরিমাণে ইবাদত করে নাই, কিন্তু সে ইবাদত যতটুকু করেছে এটা সহিভাবে সুন্দরভাবে রাসূল যেই সিস্টেমে ইবাদত করার কথা বলেছেন উনি ওই সিস্টেমে ওই পদ্ধতিতেই সে ইবাদত করেছে। এই ব্যক্তির দাম, এই আলেমের দাম লক্ষ লক্ষ আবেদের তুলনায় হাজার গুণ বেশি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফদলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলে, শুনো, একজন আলেমের ফজিলত আবেদের উপরে কেমন, আমি পয়গম্বরের ফজিলত তোমাদের উপরে যেমন, একজন আলেমের ফজিলত হাজার হাজার আবেদের উপরে তেমন। পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীর উম্মত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার লোক সকল শুনো, হযরত আলেম উলামা যারা আছে, আলেমগণ যারা আছে, তারা হচ্ছে পয়গম্বরগণের ওয়ারিস, পয়গম্বরগণের ওয়ারিস। আপনারা জানেন মাত্র দুই একজন নবী ছাড়া অধিকাংশ বাকি সমস্ত পয়গম্বরেরা কিন্তু ওইভাবে বড় সম্পদশালী ছিল না। দুনিয়াদারদের কাছে যেই পরিমাণ মাল, পয়গম্বরদের কাছে ওই পরিমাণ মাল ছিল না। মাত্র অল্প কয়েকজন নবী, তারা বড় মালওয়ালা ছিল, মালওয়ালা ছিল। মুফাসসিরে একরাম বলে, কিছু কিছু নবীদেরকে আল্লাহ মালওয়ালা কেন বানিয়ে দিলেন, কিছু কিছু ইমানদারদেরকে আল্লাহ তাআলা কেন মালওয়ালা বানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যাতে বান্দা রব্বে কারীমের দরবারে দাঁড়াইয়া ওই যে মালের দোহাই দিতে না পারে, যেন আল্লাহ আপনি আমাকে অনেক মাল দান করেছেন, অনেক দৌলত দান করেছেন, আমি এই দৌলতের পিছনে পড়িয়া আপনার কোনো হুকুম হাকাম আমি আদায় করতে পারি নাই, মানতে পারি নাই। এই মালের কারণে আপনার হুকুম হাকাম আদায় করার পিছনে মাল আমাকে বাধা দিয়েছে, মাল আমাকে সমস্যা করেছে, ধন দৌলতের কারণে আমি আপনার ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারি নাই। এই কোয়ালিটির কোনো অভিযোগ যাতে রব্বে কারীমের সম্মুখে পেশ না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু ইমানদারদেরকে সম্পদওয়ালা বানিয়ে দিয়েছেন, কিছু কিছু নবীদেরকে আল্লাহ তাআলা সম্পদওয়ালা বানিয়ে দিয়েছেন। নবীর উম্মত অধিকাংশ পয়গম্বরেরা বড় অভাবী ছিল। নবীরা দুনিয়ার থেকে যাওয়ার পর অনেক ইতিহাস এমনও রয়েছে, নবীরা দুনিয়ার থেকে গেছে ঠিক, কিন্তু তাদের কোনো ধন দৌলত কিছুই ছিল না। কিন্তু পয়গম্বর বলে, আলেমগণ হচ্ছে পয়গম্বরগণের ওয়ারিস। আমরা তো জানি ওয়ারিস হয় মালের, যখন বাবা মারা যায় তার সন্তানেরা মালের ওয়ারিস হয়। কি বলেন? সন্তানেরা মালের ওয়ারিস হয়। তো নবীগণের ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামরা তাহলে নবীদের মালের ওয়ারিস হবে? বলে না না, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীদের দিনার দিরহাম ধন দৌলত অর্থ সম্পদের তারা ওয়ারিস হবে না, তারা হবে নবীগণের রেখে যাওয়া যেই দ্বীন ইসলাম, যেই কোরআন, যেই হাদিস, যেই কিতাব, যেই ইলম, মাসলা মাসাইল, হুকুম আহকাম, এগুলোর ওয়ারিস হচ্ছে হযরত উলামায়ে কেরাম। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা সহকারে জমিনের মধ্যে যতগুলো দ্বীনি মাদারিস আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে পিওর কোরআন ও হাদিসের ইলম জ্ঞান শিক্ষা দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহকারে আসহাবে সুফফার যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে রেখে, তার মজলিসের মধ্যে রেখে তিনি এরকম ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, বড় বড় মুফতি তিনি তৈরি করেছেন, বড় বড় মুহাদ্দিস তিনি তৈরি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পিওর কোরআন ও হাদিসের জ্ঞান তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, পয়গম্বরের যত সাহাবীরা ছিল সমস্ত সাহাবীরা আলেম ছিল, সমস্ত সাহাবীরা আলেম ছিল।
কোন সাহাবী আলেমের বাহিরে ছিল না, সমস্ত সাহাবীরা আলেম। এই কোরআন ও হাদিসের জ্ঞান হযরত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম শিক্ষা করেছেন ধারাবাহিকভাবে। ওই পিওর জ্ঞানটা আস্তে 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 বর্তমানে আমাদের এই সময় পর্যন্ত পুষছে। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। নবীর উম্মত, আমি বলতেছিলাম এই এলেমটা বড় দামি। এই এলেমটা যারা অর্জন করবে তারাও বড় দামি। এই এলেম অর্জন করার পিছনে যারা সহযোগিতা করবে তারাও বড় দামি হয়ে যাবে। নবীর উম্মত এই সহযোগিতা করলে কিভাবে দামি হয় তার সামান্য একটা ঘটনা উদাহরণ দিচ্ছি রে বাবা। আল্লাহর এক বান্দা, সম্ভবত একজন চেয়ারম্যান সাহেব কিতাবের মধ্যে আসছে, ওই চেয়ারম্যান সাহেব এক জায়গা দিয়ে যাচ্ছে, হঠাৎ শুনতে পারলো ওয়াজের মজলিসের মধ্যে ওলামায়ে কেরামের ফজিলত কেমন, একজন তালিবুল ইলমের দাম কেমন, একজন তালিবুল ইলম রব্বে কারীমের কাছে কতটা দামি। এই ওয়াজগুলো আল্লাহর ওই বান্দা চেয়ারম্যান সাহেব তিনি শুনলেন। শোনার পরে তিনি চিন্তা করলেন, জীবনে অন্যায় কাজ কম করি নাই, জীবনে গুনার কাজ কম করি নাই, কি করলাম জীবনের শেষ মুহূর্তে তো চলে আসলাম, বাকি তালিবুল ইলমের নাকি অনেক ফজিলত আজকে শুনলাম। ওই বান্দা দিলে দিলে প্রতিজ্ঞা করেছে, আমি তালিবুল ইলমদের আমি খেদমত করব। তার পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার মুহতামিম সাহেব তাকে গিয়ে বললেন, হুজুর আমি আপনার ছাত্রদের খেদমত করতে চাই। বলে আপনি কি খেদমত করবেন? বলে আমি ছাত্রদের খাবারের ব্যবস্থাটা আমি করব। বাড়িতে স্ত্রীকে এসে বলল, বিবি শোনো, মাদ্রাসার তালিবুল ইলম যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে, ও বিবি শোনো, তাদেরকে খেদমত করতে হবে, তাদের খাবারগুলো রান্না করতে হবে। আমি নিয়ত করেছি অন্যায় তো জীবনে কম করি নাই, বাকি জীবনটা আমি তাদের খেদমতের পিছনে আমি কাটিয়ে দিতে চাই। তার কারণ আমি হযরত উলামায়ে কেরামের জবান থেকে আলেমদের অনেক ফজিলত, তালিবুল ইলমদের ইলমে দ্বীনের অনেক ফজিলতের আলোচনা আমি শ্রবণ করেছি। বিবিও রাজি হয়ে গেল। চেয়ারম্যান সাহেবের কথা অনুযায়ী তার স্ত্রী ছাত্রদের জন্য খাবার পাকায়। ওই খাবারটা চেয়ারম্যান সাহেব মাথার মধ্যে বহন করে তিনি ওই মাদ্রাসার মধ্যে প্রতিদিন দিয়ে আসে। ঘটনাক্রমে দীর্ঘদিন খানা খাওয়ায় একটা দিন দুপুরবেলা খাবার তৈরি হইতে একটু দেরি হয়ে গেছে। হয়তো ঘরের মধ্যে ওইভাবে বাজার ছিল না, অথবা লাকড়ির সমস্যা, অথবা কোনো একটা সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার কারণে দুপুরের খাবারটা পাক হইতে বিলম্ব হয়ে গেছে। নবীর উম্মত, মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট তালিবুল ইলম বাচ্চারা যারা কোরআনের জ্ঞান অর্জন করে, হাফেজে কোরআন, অর্থাৎ তারা দুপুরবেলা খাবার দেখতেছে, এখনো আসে না। সব ছাত্রদের চিন্তা চেতনা, মন মানসিকতা কিন্তু এক না। আমরা আমাদের যেই ছাত্রদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেই, এই ছাত্রদের মধ্যে কিছু কিছু ছাত্র একটু অন্য মেজাজের হয়, কিছু চালাক হয়, কিছু একটু আমার মতন সহজ সরল একটু হাওয়া হয়। নবীর উম্মত, ওই ছাত্রদের ভিতরে একটা ছাত্র ছিল বড়ই দুষ্ট। ওই ছাত্র যখন দেখলো সময় অনেকটা পার হয়ে যাইতেছে, এখনো খাবার আসতেছে না, হঠাৎ বলতেছে, কিরে হইলটা কি? গরুটাই দিয়ে আজকে এখন আমাদের জন্য খাবার নিয়ে আসে না। কি বলছে? গরু। কয় গরুটাই দিয়ে আমাদের জন্য আজকে এখনো খাবার নিয়ে আসলো না, আমরা খানা খাবো না, পেটে ক্ষুধা লাগছে। যা হোক, এই কথাটা যেইভাবে হোক চেয়ারম্যানের কানে পৌঁছে। যে চেয়ারম্যান তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, নিজের স্ত্রীকে দিয়া খাবার পাক করায়, নিজে মাথায় বহন করে ছাত্রদের খাবারের জন্য নিয়ে আসে, সেই ছাত্ররা যদি চেয়ারম্যানকে যদি গরু সম্বোধন করে, কি বলেন, খানার খাওয়াবে? চেয়ারম্যানের তো ইগোতে মাথায় খুব লাগছে, হেই আমি কাদেরকে খাওয়াইতেছি, যারা আমাকে গরু বলে, না আর খাওয়াবো না। নবীর উম্মত খাবারটা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা খাবারের অপেক্ষায় আছে। বাকি ওই কথা বলার কারণে খাবারটা বন্ধ করে দিল। চেয়ারম্যান সাহেব খাবারটা আর নিল না।
ওই রাত্রিবেলা চেয়ারম্যান সাহেব আল্লাহর বান্দা সে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। বিশাল বড় হাসরের ময়দান, রব্বে করিম তার জালালিয়াত কহারিয়াত জব্বারিয়াত নিয়া রব্বে করিম বনি আদমের বিচারের কার্যক্রমের মধ্যে রব্বে করিম বসে গেল। এরকম বিশাল সিরিয়াল লাইন, ওই লাইনের মধ্যে মানুষ দাঁড়িয়ে গেছে। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতের দিকে চলে যায়, আর এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামের দিকে চলে যায়। আর বিশাল বড় লাইন সিরিয়াল, লম্বা সারি, তাদের বিচার আচার হবে, তাদের আমল নামাগুলো হিসাব নিকাশ করা হবে। ওই আল্লাহর বান্দা চেয়ারম্যান সাহেব স্বপ্নের মধ্যে দেখতেছে তিনিও ওই বিশাল সারির মধ্যে দাঁড়ানো। হঠাৎ তাকে দেখতেছে যে এই ছাত্রদের তিনি দীর্ঘদিন খেদমত করেছে, বাড়ির মধ্যে পাক করে ছাত্রদের জন্য খাবারগুলো মাথায় বহন করে মাদ্রাসার মধ্যে এনে যেই তলিবুল ইলমদেরকে তিনি খানা খাওয়াইছে। দেখতেছে হাসরের ময়দানের মধ্যে ওই তলিবুল ইলমরা তারাও এরকম বিনা হিসাবে, তারাও এরকম একে অপরের হাত ধরে তারাও হাসতে হাসতে রব্বে কারিমের জান্নাতের দিকে চলে যাচ্ছে। ওই ছাত্রদের ভিতরে ওই দুষ্ট ছেলেটা, যেই ছেলেটা গতকালকে খাবার বিলম্বে আসার কারণে, খাবার টাইম মতো না আসার কারণে বলেছে আমাদের গরুটা এখনো আমাদের পর্যন্ত খাবার নিয়ে আসলো না, গরুটার কি হইল, গরুটাই কেন আমাদের খাবার আনে নাই। ওই চেয়ারম্যান সাহেব স্বপ্নের মধ্যে দেখে ওই দুষ্ট ছেলেটাও যে তাকে গরু বলেছে, ওই ছেলেটাও সেও আল্লাহর জান্নাতের দিকে চলে যায়। হঠাৎ দুষ্ট ছেলেটার নজর ওই বিশাল লম্বা সারি সিরিয়াল লাইনের ভিতরে যে দাঁড়ানো চেয়ারম্যান সাহেব, ওই চেয়ারম্যানের প্রতি চলে গেল। কিতাবের মধ্যে আসছে ওই ছেলেটা তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলে, ভাই থামো, তোমরা তো আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছ, বাকি শুনো যে আমাদেরকে দীর্ঘদিন খাবার খাওয়াইছে, যে চেয়ারম্যান সাহেব আমাদেরকে দীর্ঘদিন খাবার খাওয়াইছে, ওই চেয়ারম্যান সাহেব গতকালকে গরু বলার কারণে আমাদের খাবারটা বন্ধ করে দিছে। দেখো ওই চেয়ারম্যান সাহেব ওই সিরিয়ালের মধ্যে লাইনের মধ্যে দাঁড়ানো, সে তো আমাদেরকে খেদমত করেছে, সে আমাদেরকে খাবার খাওয়াইছে। আজকে যদি সে এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকে আর যদি বিচার কার্যে যায়, যদি তার নেকের আমলের পাল্লাটা যদি ডাউন হয়ে যায়, বদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে তো তার ঠিকানা তো জাহান্নামের মধ্যে হবে। না না, চলো, সে আমাদেরকে খেদমত করেছে, আমরা চলো তাকে নিয়ে, তাকে সাথে নিয়ে রবের কাছে আমরা সুপারিশ করিয়া তাকে নিয়েও আমাদের সাথে আমরা আল্লাহর জান্নাতে চলে যাই। নবীর উম্মত ওই চেয়ারম্যান সাহেব বলে, ওই ছাত্ররা আমার কাছে আসছে, এসে আমার দুই হাত ধরে তারা আল্লাহর জান্নাতে সোজা আমাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। যখন প্রবেশ করেছে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছি, স্ত্রী ওঠো, আমি অন্যায় কাজ করেছি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি এই হাফেজে কোরআন, এই তালিবুল ইলম ছাড়া আমার আর কোনো গতি নাই, একমাত্র নাজাত পাওয়ার রাস্তা এইটাই। তাদের খেদমত আমি না করে, তাদের খানা আমি বন্ধ করে আমি যেই অন্যায় কাজ করেছি, না আমি আর এই অন্যায় কাজ করব না, তাদের জন্য খাবার দাও, আমি এখনই গিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াই। না জানি আজকে দুপুর বেলা তারা না খাইতে পেরে মনে হয় ক্ষুধা নিয়েই তারা মনে হয় ঘুমিয়ে গেছে। তালিবুল ইলমদের দাম, ইলমে দ্বীন যারা অর্জন করে তাদের দাম কত, আপনাদেরকে আমি ওইভাবে ভাষায় বুঝাইতে পারবো। নবীর উম্মত এই মাদ্রাসা দামি, এই মাদ্রাসা এই এলাকার মধ্যে হওয়াটা একটা বড় রহমত। বাবা ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলি, কখনো ওলামা একরামদেরকে খারাপ নজরে দেখবেন না। এতটুক মনে করবেন, আপনার আপনার বাড়ির কাছেই যেই ছেলেটা আলেম হয়েছে, ওই ছেলেটা যেই সমাজের
যেই শ্রেণীর হোক না কেন অথবা সমাজের যেই স্তরের হোক না কেন, মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন, এই ছেলেটা হচ্ছে একজন আলেম। আমার ভাগ্য খারাপ, আমার কপালটা মন্দ, আমার কপালটা পোড়া, আমার ভাগ্য খারাপ, আমি নিজে আলেম হইতে পারলাম না, অথবা আমি আমার ছেলেটাকে আলেম বানাইতে পারলাম না, অথবা আমি কোনো আলেমের আত্মীয় হইতে পারলাম না। এইটা নিয়ে দুঃখ করা দরকার, এইটা নিয়ে আফসোস করা উচিত রে বাবা। বাকি আলেমের যেন কত দাম, কত দাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি নিজে আলেম হও, আলেম নিজে হইতে পারো নাই, বাকি তুমি আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। সেইটা তোমার হওয়ার সুযোগ হয় নাই। আলেমকে তুমি মোহাব্বত করো, ভালোবাসো, বলে এইটাও যদি তোমার সুযোগ না হয়, আলেমকে, একজন আলেম তৈরি হওয়ার জন্য, একজন আলেম যেখানে পরে আলেম হয়েছে, ওই আলেম তৈরি হওয়ার জন্য, ওই আলেম তৈরি হওয়ার জন্য যেই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা অথবা সে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তুমি একজন সাহায্যকারী হয়ে যাও। পয়গম্বর বলে, এই চারটার মধ্যে থাকো, তুমি পঞ্চম নম্বরটা তুমি হও না। পয়গম্বর বলে, যদি তুমি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবীর উম্মত আমরা যারা আলেম হয়েছি, আল্লাহ তাআলার কাছে হাজারবার কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি। অথবা যার সন্তানটা আলেম হয়েছে সে বড় দামি বাবা, যার নাতিটা কি আলেম হয়েছে তার সে বড় দামি দাদা অথবা নানা, যার ভাইটা আলেম হয়েছে সে বড় দামি ভাই। নবীর উম্মত আলেম না হইতে পারি, সন্তানটাকে আলেম বানাই, সেইটাও যদি না পারি, আলেমদেরকে মহাব্বত করি, কখনো আলেমদের আগাচরে কোনো কটু কথা না বলি, কথার মাধ্যমে আলেমকে কোনো প্রকারে কষ্ট না দেই রে বাবা। যদি এই কাজগুলো যদি আপনি আমি করতে পারি, তাহলে হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকেও মাফ করে দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে।